নমস্কার। আজ ৭ই জুলাই মঙ্গলবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এলেন অমিত শাহ। ছিলেন 15 মিনিট। কি কথা হলো তাদের? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অমিত শাহ দেখা করতে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিকেলের দিকে মিনিট 15 অভিনেতার বাড়িতে ছিলেন তিনি। সঙ্গে গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রসেনজিৎ। পদ্ম সম্মান নিতে মে মাসে দিল্লি গিয়েছিলেন অভিনেতা। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সে সময় অমিত শাহকে কলকাতায় নিজের বাসভবন উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন অভিনেতা। সূত্রের খবর, সেই আমন্ত্রণ রক্ষা করতেই অভিনেতার বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন অমিত শাহ। চলে যাই পরের খবরে। রিজেক্টেড ও আন্ডার এনকোয়ারি আবেদনকারীদের জন্য বড় আপডেট। কবে নাগাদ মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি নিয়ে তুঙ্গে উৎসাহ। বর্তমানে লক্ষাধিক মহিলা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকাও সফলভাবে বন্টন করা হয়েছে। এবার প্রকল্পটির আওতাভুক্ত গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রশাসন। নতুন আপডেট ও সময়সীমা। রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য মোট 1.62 কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1.22 কোটি আবেদন অনুমোদিত হয়েছে এবং 27.83 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে তারা এখনো ভাতার সুবিধা পাননি। তাদের জন্য বড় সুখবর, আগামী 10ই জুলাইয়ের মধ্যে একটি বড় সংখ্যক নাম নতুন করে পোর্টালে আপলোড করা হবে। কাদের জন্য এই সুবিধা? প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত আবেদনকারী বর্তমানে রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে রয়েছেন, তাদের আবেদনগুলি পুনরায় খুঁটিয়ে দেখা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করে পোর্টাল আপডেট করা হবে। এছাড়া যাদের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর সমস্যা দেখা দিয়েছিল, সেই প্রযুক্তিগত ত্রুটিগুলিও দূর করা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পৌঁছে যাবে। যেহেতু আগামী 10ই জুলাইয়ের মধ্যে নতুন আপডেট আসতে চলেছে, তাই আবেদনকারীরা অফিসিয়াল পোর্টাল ভিজিট করে নিজেদের স্ট্যাটাস নিয়মিত চেক করতে পারেন। সরকারের এই তৎপরতায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পরিধি আরও বিস্তৃত হতে চলেছে, যা রাজ্যের বিপুল সংখ্যক মহিলার মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে। চলে যাই পরের খবরে। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারিদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু। কি জিজ্ঞাসা করা হচ্ছে জানুন। অন্নপূর্ণা ভান্ডার আন্ডার এনকোয়ারি রাজ্য সরকারের অন্যতম চর্চিত ও জনপ্রিয় সামাজিক প্রকল্প অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বহু মহিলার ফর্ম প্রথমে বাতিল বলে দেখানো হলেও এখন সেই পরিস্থিতিতে এক বিশাল পরিবর্তন এসেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আপডেট। যাদের আবেদনপত্র বাতিল করা হয়েছিল, তাদের পুনরায় যাচাই করার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। অনেকেই জানাচ্ছেন যে তাদের কাছে ব্লক অফিস থেকে ফোন আসছে, আবার কারো বাড়িতে সরাসরি আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। ইন্টারনেট ঘাঁটলে এমন বহু মানুষের অভিজ্ঞতা সামনে আসছে। এই গোটা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সমস্ত ধোঁয়াশা কাটানোর জন্যই আজকের এই বিস্তারিত প্রতিবেদন আমি আপনাদের বলছি। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার পোর্টালে গত 4 জুলাই সন্ধ্যার পর থেকে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছেন আবেদনকারীরা। যারা কিছুদিন আগেও নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে লাল কালিতে রিজেক্টেড লেখা দেখেছিলেন, তারা এখন দেখছেন সেই লেখাটি মুছে গিয়ে সেখানে সবুজ কালিতে আন্ডার এনকোয়ারি বা তদন্তের অধীন কথাটি ভেসে উঠছে। এই পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। এর সহজ অর্থ হলো, সরকার এখনই কারোর আবেদন চিরতরে বাতিল করে দিচ্ছে না, বরং একটি দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। সরকারি সিস্টেমে কিছু প্রযুক্তিগত বা তথ্যগত
অমিল থাকার কারণেই হয়তো প্রাথমিকভাবে ফর্মগুলো আটকে গিয়েছিল, কিন্তু এখন সেই সমস্ত স্থগিত থাকা ফর্মগুলিকে পুনরায় মূল্যায়নের আওতায় আনা হয়েছে, যাতে কোনো যোগ্য উপভোক্তা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পের জন্য প্রায় 1.62 কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রশাসন 1.22 কোটি আবেদনপত্রকে সম্পূর্ণ বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাসিক 3,000 টাকা করে ঢুকতেও শুরু করেছে। কিন্তু সমস্যা তৈরি হয় বাকি প্রায় 27 লক্ষের বেশি আবেদন নিয়ে। এই বিপুল সংখ্যক মানুষের ফর্ম সাময়িকভাবে বা প্রভিশনালি বাতিল করা হয়েছে। নতুন এই সরকারি নির্দেশিকার পর 5ই জুলাই থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই জানাচ্ছেন যে তাদের কাছে স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে ফোন আসছে। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু নথি নিয়ে ব্লক অফিসে দেখা করতে বলা হয়েছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতেই ফেসবুক, ইউটিউব এবং রেডিটের মধ্যে প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের। অনলাইন আবেদনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জনসভা কেন্দ্র ও সরকারি শিবিরে প্রচুর মানুষ অফলাইনেও আবেদন করতে চলেছেন। চলুন চলে যাই পরের খবরে। পশ্চিমবঙ্গে বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ অনেক জেলায় ভিজবে। পশ্চিমবঙ্গের বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ অনেক জেলায় মেঘলা আকাশ করেছে, বৃষ্টি হবে। চলুন চলে যাই এটার বিস্তারিততে। আজ পশ্চিমবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে। রাজ্যের অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে হবে। আজকের আবহাওয়া জুলাই 7, 2026। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় মেঘলা আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং প্রবল বাতাসের জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন চলে যাই আজকের পরের খবরে। সবাই নন, কোন পেনশনাররা 50% বকেয়া ডিএ পাচ্ছেন, জানালেন সরকারি কর্মচারীদের নেতা। বিজেপি সরকার ক্ষমতায় আসতে সরকারি কর্মীদের জন্য এসেছে সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে সম্প্রতি পদক্ষেপ করেছে অর্থ দফতর। 2008 থেকে 2015 সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়ারের 50% টাকা জুলাইতে মেটানো হবে, জানিয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। এই অবসরপ্রাপ্ত কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চ তরফে। বলা হয়েছে, সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড, কর্পোরেশনের কর্মচারীরা, কলকাতা কর্পোরেশন এলাকায় যাদের ব্যাংক, সেখান থেকে যাদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি তারা। এই বকেয়ার আনুমানিক 50% জুলাইতেই পাবেন। একাধিক মিডিয়া রিপোর্টে 2008 থেকে 2015 সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়ারে 50% টাকা বলায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে সমাজ মাধ্যমে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে মলয়বাবু লিখেছেন, খোদ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের তৃণমূল সরকার এআইসিপিআই ব্যতিরেকে 1/1/16 থেকে 31/12/19 এবং বিজেপি সরকার ওই একই নিয়মে 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত বকেয়া দিয়ে দিয়েছেন। ফলে এই ধরনের পোস্টে বিভ্রান্ত হয়ে তারা আমাদের কাছে জানতে চাইছেন এই 50% তারা আবারও পাবেন কিনা। বরং আপনাদের জানা থাকলে এই পোস্টে বলুন, গ্রান্ট ইন সার্ভিস এবং কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্তদের 50% বকেয়া তারা এ মাসেই পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা